দুনিয়াতে এসেছি, আবার হাসরের মাঠে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিন তুলবে। সেদিনকেও আমরা অবশ্যই আল্লাহর কাছে বলবো, রব্বি আল্লাহ, আমরা আপনার শেষ নবী, বিশ্ব নবীর উম্মত। কিন্তু আল্লাহ পাকের নবী, আমার আপনার নবী অতি স্পষ্ট ঘোষণা জানিয়েছে, ও দুনিয়ার মানুষ জাতি, মনে রাখো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য শুধু নয়, নামাজ শিক্ষা দেওয়ার জন্য শুধু নয়, মানুষের আখলাক চরিত্রকেও শুদ্ধ করার জন্য। মানুষের আখলাক চরিত্রকে শুদ্ধ করার জন্য। রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে কিসের জন্য এসেছেন? আল্লাহ এত সুন্দর করে দুনিয়াকে বানিয়েছেন কিসের জন্য? আর আমাদেরকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? তিনটে প্রশ্ন করেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, মনে রেখে দাও, আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়া তৈরি করেছে, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ নবীদেরকেও দুনিয়াতে পাঠায়। ও আমার সাহাবারা, মনে রাখো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে মানুষকে চরিত্র সংশোধন করার জন্য শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিলেন। বিশ্ব নবী অন্য হাদিসে বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুকুম লিল আখিরা। ও আমার সাহাবীরা, মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়াকে সৃষ্টি করেছে তোমাদের জন্য। আল্লাহ পাক মানুষ জাতির জন্য দুনিয়াকে সৃষ্টি করেছে। আমরা দুনিয়ার সব কিছু ভোগ করি, দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেগুলো আমরা আল্লাহ পাকের হুকুম ছাড়া আলাদাভাবে চলি। আল্লাহ পাক যেগুলো নিষেধ করে দিয়েছেন সেইগুলো বাদ দিয়ে আমরা যেগুলো আমাদের জন্য হালাল করেছেন সবগুলো আমরা ভোগ করি। তো হ্যাঁ, সবগুলোই আমরা ভোগ করি। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দিয়ে সবগুলো আমরা ভোগ করছি। বর্তমান আমরা বাড়িতে গরম লাগছে এসি লাগাচ্ছি, গরম লাগছে ফ্যানে হাওয়া খাচ্ছি, গাছ কেটে কত সুন্দর আসবাবপত্র বানাচ্ছি, কত কিছু আমরা তৈরি করছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া খুলিকতুকুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করেছে আখিরাতের জন্য। অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমাদের কাজকর্ম হবে আখিরাতের কাজ করা। আখিরাতের কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? কিয়ামতের দিন কোন শ্রেণীর মানুষগুলো ছাড় পাবে আল্লাহর কাছে, জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতের দিন আল্লাহ পাক কোন কোন মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে? কোন মানুষের ওসিলায় জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে উত্তোলন করবে, সমস্ত নবীদেরকে উত্তোলন করবে, সমস্ত মানুষকে আল্লাহ উত্তোলন করবে, সবাইকে আল্লাহ তুলবে। সেদিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই নফসি নফসি করবে, কিন্তু আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ, তারা নফসি নফসি করবে বটে, কিন্তু তারা কিয়ামত কবে হচ্ছে, কেমন ভাবে হচ্ছে বুঝতে পারবে না। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত দান করবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে, এক শ্রেণীর মানুষ এই মুহাম্মাদি উম্মতের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সবরকারী, ধৈর্যশীল, মুমিন ইমানদার, মুমিন ইমানদার, এই মুমিন মুমিনা ইমানদারিত্ব যারা দুনিয়াতে করেছে, যারা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য সর্বদাই সবর করেছে, ধৈর্য ধরেছে। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সবরকারী, ধৈর্যশীল ছিল, এই শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ পাক তার দয়ায় বিনা হিসাবে জান্নাতে দেবে। একটা মহব্বত করে বলে সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আমি এবার একটুখানি আকপিস করেই বলি, আমি বলেছিলাম আমরা সবাই মুসলমান, সবাই কম বেশি বলেছেন হ্যাঁ। রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুসলমান কারা? প্রকৃত
মুসলমান কারা? আল্লাহ রসুল বলেছিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান আর যার হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। আমরা যখন কোন দেশের শান্তির স্লোগান দেই তখন হিন্দু মুসলমান সবাই এক হইতো নাকি? হ্যাঁ, সব ধর্মের মানুষ এক হই দেশ বাঁচানোর জন্য, গ্রামে শান্তি বজায় রাখার জন্য। আমরা মুসলমান, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, মানুষ্যবোধ হওয়া দরকার আমাদের ভিতরে, তাই আমরা এটা করি। রসুল বলেছেন আগে মুসলমান নিজের ভাইকে নিরাপদে রাখো। আমরা নিজেরা যারা মুসলিম বলে দাবিদার, নিজের আপন এবং নিজের আপনের আরো যত আপন বলা যায়, নিজের রক্তের ভাই ভাই, আমরা সবাই দায়িত্ববোধ ভাবে চলছি, সম্পর্ক ভালো রাখছি। হ্যাঁ, আমার ওই ভাই মাথা নাড়ছে না, আমরা প্রকৃত সেই মুসলমান না। আমরা হাসরের মাঠে রসুল যে বললেন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এক শ্রেণীর আমার উম্মত জান্নাতে যাবে বিনা হিসেবে, তাহলে আমরা যেতে পারবো? আমরা ধৈর্যশীল না। আল্লাহর হাবিব বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিয়ে আমার উম্মতের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আমার উম্মতের হওয়ার জন্য, আমার খাতিরে আমার আল্লাহ পাক আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষকে জান্নাত দেবে, এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা? আবার কাদের সম্পর্কে আপনি বলছেন কারা জান্নাতি হবে, কারা জান্নাতি? আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা, আমার আল্লাহ পাক আমার উপরে কোরআন অবতীর্ণ করেছে। এই কোরআন যখন শুরুতে অবতীর্ণ হয়, কোরআনের মাধুর্য, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান আল্লাহ পাক কত বেশি দিয়েছেন আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, বলতে পারবো না। তবে একটু কুটুকু মনে রেখে দেন, আল্লাহ নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হতো গো, আল্লাহ নবী ওই সময়তে কোরআন যখন নিজের বাড়িতে বসে বসে পড়তেন, আমরা জানি, আমরা ঘটনা আমরা শুনি, মিলাদে শুনি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা বিশ্ব নবীকে বহুভাবে কষ্ট দিয়েছে, কিন্তু সারাদিন নবীকে কষ্ট দিলেও আল্লাহ পাকের কোরআন শোনার জন্য নবীর ঘরের পাশে রাতে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ নবীর মুখের কোরআন শোনার জন্য দাঁড়িয়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে এত সুন্দর মাধুর্য দিয়েছে। আজ থেকে 1450 বছরের কাছে হয়ে গেল কোরআন এসেছে। এই কোরআন সম্পর্কে আমি আপনাদের কি বোঝাবো? আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন যখন এই কোরআনের আল্লাহ জবান খুলে দেবে, এই কোরআনের ওসিলায় আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দান করবে। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিয়াসাবিহি, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক আমার উম্মতের ভিতর থেকে এক শ্রেণীর উম্মতকে, এক শ্রেণীর উম্মতিদেরকে তাদেরকে আল্লাহ পাক আরশে ছায়া দান করবে, আরশে ছায়ায় তারা ঘুরে বেড়াবে। এমন সময় তাদের সম্মুখে কোরআন এসে হাজির হয়ে যাবে, কোরআনের আল্লাহ জবান খুলে দেবে, কোরআন তাদের সম্পর্কে আল্লাহ সম্মুখে বলবে আল্লাহ দুনিয়াতে আমাকে পড়েছিল, আমাকে মেনে চলেছিল, আল্লাহ আমার সুপারিশ আজকে আমার সাথী হিসেবে জান্নাত দিয়ে দেয়। একটু মহব্বত করে বলে সুবহান। আজকে কোরআনের আগে নিয়ে এসেছেন, নিয়ত করেন কোরআন পড়তেই শিখবো আমার এই বয়স থেকেই। যে বয়সেই আছেন এই বয়স থেকে নিয়ত করেন কোরআন পড়া শিখবই, যদি আল্লাহ কোরআনের ওসিলায় অন্তত নাজাত দেয়। নিয়তটা করবে, আমার এতটুকু আবেদন থাকবে ভাইরা। তাহলে কোরআন এই দুনিয়াতে এসেছে, আজকে কোরআনের জবান নেই। হাসরের মাঠে আল্লাহ কোরআনের জবান খুলে দেবে, কোরআন কথা বলবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দুটো সুপারিশের কথা বললাম, এই দুটো নিয়ে একটু ভাববে। এবার একটু যায় কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা, কত সম্মান। কোরআনের খাতিরে আল্লাহ পাক জান্নাত দেবে। কোরআন আল্লাহ রব্বুল আলামিন সবরের কথা বলেছেন, জান্নাতি বান্দার কথা বলেছে।
ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি করে বললেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। বান্দা কিসের জন্য তোমরা কি জানো গো? আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষ জাতি, তোমরা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, এটা হচ্ছে সরল এবং সঠিক পথ। এই পথ যদি বান্দা তুমি ধরে রাখো, জান্নাত তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যখন বলবে, যাও জাহান্নামে চলে যাও, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইসলাহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। ওরা জাহান্নামে যেতে চাবে না, যেতে চাবে না, তারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় যেমন এক শ্রেণীর মানুষকে জান্নাতে দেবে, এই কোরআন সেদিনকে জবান খুলে দেবে। কোরআন আবার আমাদের বিরোধিতা করবে, বিরোধিতা করবে। কোরআন দলিল হয়ে যাবে। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন কারোর দলিল হবে পক্ষের, আর কারোর বিপক্ষে দলিল হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন এক শ্রেণীর মানুষকে জাহান্নামে যেতে বলবে, ওই সময় তারা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, তারা যখন মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা কথা দুনিয়াতে আমাদের চলে, দুনিয়াতে আমাদের মিথ্যা কথা আমরা বলি, আমরা দুনিয়াতে অনেক মানুষ আছি অনেক মিথ্যা কথা বলে। কিয়ামতের দিন মানুষ যখন মিথ্যার আশ্রয় নেবে, ওই সময় আল্লাহ পাক বলবে, কোরআন তুমি কোথায়? কোরআনকে আল্লাহ পাক হাজির করে দেবে। কোরআন ওই সময়তে জবান করে দেবে। কোরআনে পাক আল্লাহ পাক জানিয়েছেন, যখন মানুষকে জাহান্নামে যেতে বলেছিল, ওই মানুষগুলো জাহান্নামে যায় না, যেতে চায় না। আল্লাহ পাক আমাদের জবান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিয়ামতের দিন ওই সময় এই জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। এই জবান, আজকের এই মুখে আমরা মিথ্যা বলছি, কত কথা আমরা বলছি, একবার ভাবি না আমাকে আল্লাহ যে শরীর দিয়েছে, এই শরীরটা কিয়ামতের দিন আমার পক্ষে হবে না আমার বিপক্ষে হয়ে যাবে। আমি আপনি মারা যাব, কবরের ভিতরে আমাদেরকে দিয়ে দেয়। জানেন, কবরে যখন দেওয়া হয় তখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসে, আর উপরে মাটি দেওয়া হয়, তাই তো নাকি? হ্যাঁ, মাটি দেওয়ার সময় কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলে তো আপনার দিকে, হ্যাঁ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, তোমাকে এই মাটিতে আবার দাফন করা হচ্ছে, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। এটাই কিন্তু ইমাম সাহেব বলে। এটাকে আমি আপনি ভাবি, আমাকে কি বলে রেখে আসছে? হ্যাঁ ভাইরা বাবাজিরা, মাথায় রাখুন, হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে তুলবে। মানুষকে যখন জাহান্নামে যেতে বলবে, বান্দা জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ পাক ওই সময়তে এক শ্রেণীর ফেরেশতাদেরকে ডাক দেবে, ফেরেশতারা এদের জবানগুলোকে বন্ধ করে দাও। আল্লাহ পাক জবান কুদরতি হাতে বন্ধ করে দেবে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা জবানটাকে আল্লাহ বন্ধ করে দিয়ে আল্লাহ পাক হুকুম করবে, আমাদের হাত সেদিন কথা বলবে, পা সেদিন সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে কৃতকর্মের কাজের, জীবনে কি কাজ করেছি সব কাজের সাক্ষী সেদিন আল্লাহ দিয়ে দেবে। কোরআনের আঙিনায় এসেছে, কোরআনের মহব্বত করছে, কোরআনের আয়াতগুলো একটু নিজের মনে গেঁথে নেওয়ার চিন্তা করুন, যে আমি আজকে থেকে একটু নিজের পরিবর্তন হয়ে, কেউ আমার সঙ্গে কবরে যাবে না, কেউ সাথী হবে না, কেউ আপন যতই রক্তের বন্ধু আপনজন, নিজের স্ত্রী বিবি ভাই বোন যেই হোক, একটু জেড কেউ কারোর সঙ্গে কবরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের মাঠে যখন বিচার হবে, ওই দিনেতে আমি আপনি যদি কোরআনের সুপারিশ নেওয়ার চিন্তা করি, আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী জানিয়েছে, কোরআনের খাতিরে আমার আল্লাহ পাক জান্নাত দেবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবাদের কাছে যখন এই হাদিস বলেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা বলেছেন, রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের দিন আল্লাহ পাক
কোরআনের সুপারিশে জান্নাত দেবে। কিন্তু আমি আল্লাহ রাসূলের কাছে আমি কি একটা প্রশ্ন করতে পারি? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন কি করতে পারি? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আপনার কাছে কি আপনার সাক্ষাৎ পাবো? আল্লাহ নবী বলেছিলেন, অবশ্যই আমাকে তুমি দেখতে পাবে, তবে আমার সাথে যদি তোমার মহব্বত আর ভালোবাসা থাকে। আমার সাথে যদি তোমার মহব্বত ভালোবাসা থাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে এই জায়গাটাই খুব বর্তমান সময় মানুষ একদম বেশিরভাগ অ্যাক্টিভ, যে মহব্বত ভালোবাসার হাদিসটা আমরা খুব মানাই, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে আগে নামাজি পরহেজগার বানা, মহব্বত ভালোবাসা এটা অবশ্যই ভালো। নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কিয়ামত দিন আপনার সঙ্গী হতে পারবো? রাসূলের সাহাবীরা তো রাসূলের সঙ্গেই ভালোবাসা মহব্বত কি তাদের কম ছিল? হ্যাঁ, রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, সাহাবারাও অনেকেই যারা মক্কার সাহাবা তারাও মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে রাসূলের সঙ্গী হয়ে আবার কত যুদ্ধ করেছেন। রাসূল নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব নিজে দিয়েছিলেন। যে বদরের যুদ্ধের ইতিহাস আমরা জানি, 313 জন মানুষকে নিয়ে রাসূল যাচ্ছেন, আর ওদিকে 1000 মানুষের মোকাবেলা। রাসূল বলেছিলেন বদরের যুদ্ধে আমাদের জয়ী হবে, আল্লাহ জয়ী করিয়েছিলেন, এই ইতিহাস আমরা জানি। তাহলে যে রাসূল সাহাবাকে বলছেন ভালোবাসার কথা, একটু ভাবতে হবে না? হ্যাঁ, আমি আর সঙ্গে বিরাট মহব্বত। এখন ভার সঙ্গে মহব্বত, ভাই যদি আমার বলে কিরকম মহব্বত আমার, আমি তো বুঝতে পারিনি। তাহলে মহব্বত দেখাতে গেলে তো কিছু একটা বলতে হবে, কিছু একটা করতে হবে। হয় ভাইকে একটু চায়ের দোকানে বসাতে হবে, একটু ভালোবাসা দেখাতে হবে, তো নাকি? হ্যাঁ, তো রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে কিয়ামতের দিন দেখা হতে পারবে? আমার সঙ্গে কি আপনার দেখা হবে? সেদিন কি আপনাকে চিনতে পারবো? আল্লাহ রাসূল কি বললেন? মহব্বত ভালোবাসা। আচ্ছা, ভালোবাসার মানুষকে যদি আরো মহব্বত ভালোবাসার কথা বলা হয়, তাহলে মহব্বত বেশি গাঢ় হবে তো নাকি? হ্যাঁ, নাকি বলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমার সাহাবারা কিয়ামতের দিন আমার সঙ্গে হবে অবশ্যই অবশ্যই। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিলাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর করবে, তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জানিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা হবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ রাসূল কেন এই হাদিসটা বলেছিলেন? একটু ভাবতে হবে আমাদেরকে। আজকে দুনিয়াতে অনেক মানুষ আমরা একজন আর একজনের ভালোবাসা দেখায়, ভালোবাসার ভিতরে যদি আমরা মুসল্লি নামাজি না হয়, কিয়ামতের দিন ভালোবাসা কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বান্দাকে একত্রিত করবে, ওই দিনেতে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল্লাহ পাক ইশারা করে বলবে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক বলবে, আমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ট বান্দা আমার ভালো বান্দা পৃথক হয়ে যাও। বান্দা পৃথক হয়ে যাবে, কিন্তু যারা মহব্বতের ভালোবাসার বান্দা পৃথক হতে চাইবে না, আল্লাহ পাক তার কুদরতিতে পৃথক করে দেবে। ওই সময়তে এক শ্রেণীর মানুষ তাদের ভালোবাসা মহব্বত দেখাবে, ভালোবাসা মহব্বতের মানুষকে খুঁজবে, তল্লাশি করবে। কারা তল্লাশি করবে? যারা ইমানদার, আর একজন ইমানদার মুসল্লিকে তল্লাশি করবে, মহব্বত ভালোবাসার মানুষকে তল্লাশি করবে। কিন্তু আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক
এক শ্রেণীর মানুষকে যাদের ভালোবাসা মহাব্বতের মানুষ যাদের ছিল গো, তাদের ভিতরে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দেবে, তারা জান্নাতে যাবার পরে তাদের স্মরণে আসবে, কিন্তু হাসরের মাঠে তাদের কথা তারা মনে আসবে না। জান্নাতে যাওয়ার পরে যখন মনে আসবে, রাসূল জানিয়েছেন যে মানুষ দুনিয়াতে অপরাধ করবে, ওই অপরাধের সাজা নেওয়া ততক্ষণ বান্দার হয়ে যাবে। আলেমের সঙ্গে আপনার মহাব্বত, ভালো ভালো হাফেজ সাহেবের সঙ্গে আপনার মহাব্বত, কিন্তু আপনি নামাজি নন, আপনি রোজাদার নন, আপনার সম্পদ আছে, আপনি যাকাতওয়ালা ব্যক্তি নন, আপনি জাহান্নামে যাওয়ার পরে আপনার ভক্তি আর ভালোবাসা দেখানোর জন্য জান্নাতের থেকে সেই বান্দা খোঁজ করবে যে আমার সেই মহব্বতের মানুষটা তো আসলো, জান্নাতের ভিতরে তাকে দেখছি না। হ্যাঁ, আমরা কোন নবীর উম্মাত, যে নবীর মর্যাদা সম্মান উম্মতের সম্মান কত বেশি, অথচ আমরা মহব্বত ভালোবাসা আজকের বর্তমান ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে চলে আসছে। আল্লাহ নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ পাক কত বেশি দিয়েছিলেন আমি আপনাদের বোঝাতে পারবো না, স্বল্প সময় আমি আপনাদের কাছে তুলতে পারবো না। আমার আপনার নবীকে আল্লাহ পাক কোরআন দিয়ে সম্মানিত করেছেন। কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়াতে আমার হাবিবুল্লাহ চরিত্রকে আমি আল্লাহ সবচাইতে বেশি চরিত্রবান করেছি। আমরা অবশ্যই আলেম সমাজকে দেখি তাদের ভিতরেও চরিত্র ভালো, কিছু হাফেজ সাহেব বলে নয়, আলেম ওলামাদের ভিতরে বেশিরভাগের চরিত্রটা ভালো। আমরা এটা ফলো করি কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা আমার ওয়ারিস, আমার ওয়ারিস, আমার ওয়ারিস। আমরা সেই ওয়ারিসের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখি। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আমাকে আপনাকে উত্তরণ করবে তুলবে, আমরা বিশ্ব নবীর সুপারিশের আশায় আমরা নামাজের ভিতরেও দোয়া চাই, আল্লাহ কিয়ামতের দিন নবীর সুপারিশ আমাদের নসিবে দান করো। আমরা দোয়া চাই নামাজের ভিতরে গিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ হাসরের মাঠে উম্মতি মুহাম্মাদীকে নিয়ে যখন জান্নাতে যাওয়ার কথা বলবেন, নবীকে সবচেয়ে উচ্চ সম্মানে আল্লাহ জান্নাতে দেবেন। আমার আপনার নবীকে দুনিয়াতে যেমন উচ্চ সম্মান আল্লাহ দিয়েছিলেন, কিয়ামতের দিনও আল্লাহ পাক সবচেয়ে উচ্চ সম্মান আল্লাহ দেবে। ও ভাইরা বাবাজিরা মাথায় রাখুন, দুনিয়াতে আলেমের সঙ্গে বন্ধুত্ব করুন, আলেমের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন। কিয়ামতের দিন আলেম হাফেজের সঙ্গে যদি আপনি হাসর করতে চান, আমি সর্বশেষে হাদিসটা আপনাদের কাছে বলতে চাই, আল মারউ মা মান হাব্বা। এই হাদিসে দেখে আমল আপনি করেন, তবে আপনি নামাজি হয়ে যান, আপনি কোরআন পড়া হয়ে যান, আপনি কোরআনের সঙ্গে জীবন কাটান, হাফেজ সাহেবদের সঙ্গে জীবন কাটান, আপনার সম্মান আমার আল্লাহ কিয়ামতের দিন বেশি করে দেবে। কারণ রাসূলুল্লাহর কোরআন অবতীর্ণ হবার সময়তে রাসূলুল্লাহর হাতে যারা কোরআন পড়েছে, রাসূলুল্লাহর কাছে যারা কোরআন পড়েছে, রাসূলুল্লাহকে কোরআন শিখিয়েছে, যাদেরকে আল্লাহ নবী যাদেরকে কোরআন শিখিয়েছিলেন, তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। বিশ্ব নবী জানিয়েছিলেন ও আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের ভিতরে আল্লাহ আমার সম্মান সবচাইতে বেশি করেছে, সবচাইতে বেশি সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ দিদার করিয়েছিলেন? আল্লাহ দিদার, হ্যাঁ, নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ দিদার পেয়েছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পর কোন নবী আল্লাহ দিদার পাননি। জিবরাইল যখন রাসূলকে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আহ্বান করেছে, জিবরাইল যখন বললেন, রাসূল বললেন যে নবী মুসা তো আল্লাহকে দেখার জন্য আপিল করেছিলেন। রাসূল আসার আগে এই রাতও কেঁদেছিল, দিনও কেঁদেছিল, জমিনও কেঁদেছিল, আসমানও কেঁদেছিল, আল্লাহ আমার কাছে পাঠান। দিন কেঁদেছিল, আল্লাহ দিনের বেলায় পাঠান। রাত কেঁদেছিল, আল্লাহ রাতে পাঠান। জমিন কেঁদেছিল, আল্লাহ দুনিয়াতে পাঠান। আসমান কেঁদেছিল, আল্লাহ আমাকে আসমানে পাঠান। কারণ আপনার পরে তার সম্মান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে জিবরিল আমিন আলাইহিস
সালাম এসে যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশের মেহমান বানাতে চায়, আপনি আমার সঙ্গে চলেন। আল্লাহ নবী এসে বলেছিলেন, ভাই জিবরাইল, নবী মুসাকে আল্লাহ দেখতে চেয়েছিলেন, নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু নবী মুসা তো দেখতে পায় না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো উল্টো গো, এটা তো উল্টো। আল্লাহ তো আপনাকে দেখার জন্য আহ্বান করেছে। ও ভাই, আমি বোঝাতে চাইছি যে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের নবীর সম্মান মর্যাদা কতটা উচ্চে। কোরআনের আঙিনায় এসেছেন, কোরআনের আঙিনায় এসে একটু নিজেকে নিয়ে ভাবেন, আমরা কোন নবীর উম্মত? আমরা কেন কোরআন পড়া থেকে পিছিয়ে যাব? নামাজ পড়া থেকে কেন গাফিল হব? কেন কোরআন পড়া শিখবো না? কেন আমি নামাজ পড়বো না? একটু নিজেকে নিয়ে মূল্যায়ন করে। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে না, ওই সময়তে তার আগে অনেক নবীরা এসেছিলেন। অনেক নবীদের কাছে আমার আপনার নবীর কথা আল্লাহ পাক জানিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে আসার পরে 350 বছর কাদার পরে আল্লাহ বলেছিলেন, ও আমার আদম, তুমি আসমানের দিকে লক্ষ্য করে দেখো, আমার নামের সঙ্গে আমার বন্ধুর নাম লিখে রেখেছে, তুমি ওই ওসিলা নিয়ে দোয়া চাইলে আমি আল্লাহ কবুল করে নেব। কোন নাম ছিল? আমার আপনার নবী। আর অনেক নবীদের ইতিহাস তো অনেক আছে। নবী ঈসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, সমস্ত নবী পর্যন্ত আল্লাহ পাক সব নবীদের কাছে আমার আপনার নবীর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের কথাটা বেশি প্রচার, বেশিভাবে ব্যাখ্যা এসেছে, বেশি জীবনীতে এসেছে নবী মুসার কথা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, কত নবীকে আপনি দুনিয়াতে পাঠিয়েছেন, কত নবীর উম্মতকে আপনি দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আপনি সব চাইতে বেশি সম্মান, বেশি মর্যাদা কোন নবীকে দেবেন? কোন নবীকে দিয়েছিলেন? আর কোন নবীর উম্মতকে আপনি দেবেন? কোন নবীর উম্মতকে আপনি দিয়েছিলেন? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, ও নবী মুসা, মনে রেখে দাও, আমি আল্লাহ পাক যত নবীকে দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবীদের শেষে আমি আল্লাহ আমার হাবিব, আমার মুহাম্মদ, আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাবো, সেই নবীকে সব চাইতে বেশি সম্মানী করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলেছিলেন সেই নবীর উম্মতকেও সব চাইতে বেশি সম্মানী করব। ভাইরা আমার, আমি বিদায় নিলাম। আমরা হচ্ছে সব চাইতে বেশি সম্মানীয় নবীর উম্মত এবং নবীও সম্মানীয়। তাই আমাদেরকে জীবন পরিবর্তন করতে হবে। ভাইরা আমার, বিদায় নিলাম। দোয়া করবেন, ভাষাগত ত্রুটি ক্ষমা করবে। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা খুব মূল্যবান বক্তা, মূল্যবান বক্তব্য আপনারা শুনছিলেন হুজুরের পুত্রের মুখ থেকে। ভাই, আলোচনা শুনে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে এমন আলোচনা করতে হলে একটু পড়াশোনা করতে হয়। কারণ আমি লক্ষ্য করছিলাম যে কথায় কথায় রেফারেন্স কোরআন ও হাদিস থেকে। কারণ আমরাও তো ওয়াজ নসিহাত করি, জানি 2-5 মিনিট কথা বললেই বোঝা যায় যে এই কথার ভিতরে কতটা মেহনত রয়েছে। এটা শোনা কথা না, এটা পড়া কথা, শুনলে বোঝা যায়। যাই বা হোক, এখনো ইতি বিক্ষিপ্তভাবে যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তায় আর থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে আমাদের এই মাদ্রাসা মসজিদের আঙিনায় চলে আসেন। আজকে জলসার প্রধান বক্তা ও অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব, বাংলার প্রবীণ একজন আলেম এবং খ্যাতনামা বক্তা। শুধু বক্তা নয়, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের একজন বলিষ্ঠ হাতিয়ার। হুজুর আমাদের কাছে এসেছেন, তাই আপনারা আর দেরি না করে আমাদের স্টেজে চলে এসেছেন তিনি। আপনারা সুন্দরভাবে
মজলিসটাকে ভরিয়ে তুলুন। মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, যারা এই পেছনে বসেছেন একটু আগে আসবে, সামনে জায়গাটা খালি কিরাম দেখাচ্ছে, অসুবিধে কি নাকি? আচ্ছা, বুড়ো লোকগুলো না আসুক, জওয়ান লোকগুলো তো সামনে আসবে।